বেয়ারিং এর যে কলার আছে বা যে বেয়ারিং আছে এগুলোকে খোলা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই যে একটা বেয়ারিং দেখেন, এই বেয়ারিংটা এটা হচ্ছে যে গিয়ারবক্স বা মিশুগারের ফুটবল যেভাবে চিনেন। তো এই যে বেয়ারিং, এই বেয়ারিংটা আসলে খোলার জন্য অনেকের কাছে পোলার থাকে না বা অনেকের কাছে পোলার নেই, ইচ্ছা আছে কিন্তু পোলারটা সংগ্রহ করতে পারতেছেন না। তো আপনারা কি করবেন, কিভাবে খুলবেন? তো এটা আসলে খোলাটা বিশেষ কিছুই না। এটা খোলার জন্য আপনার দোকানে ফেলে দেওয়া বা স্ক্র্যাপে চলে যাওয়ার মতো কিছু জিনিস দিয়ে আসলে আপনি এই বেয়ারিংটা খোলার মতো একটা যন্ত্র বানিয়ে নিতে পারেন। তো আসলে এই যন্ত্রটা কিরকম হয় বা কিভাবে তৈরি করতে হয় আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আমি এই বেয়ারিংটাকে খুলে পর্যন্ত আপনাদেরকে দেখাবো। এই বেয়ারিংটা আমি সম্পূর্ণ খুলে আপনাদেরকে দেখাবো। তো দেখেন, এই বেয়ারিংটাকে খোলার জন্য আমি এখানে 17 নম্বর একটা নাট, এই নাটটা হচ্ছে যে 17 নম্বর। দেখেন আমি নাটটাকে কিরকম করে কেটে নিছি। তো এটাকে এভাবে কাটার অর্থ হইলো আমি এই যে বেয়ারিং এর ভিতরে ঢুকাবো। তো বেয়ারিং এর এখানে ঢুকাইলে তো হবে না, তো এটা যাতে এখানে আটকিয়ে থাকে এর জন্য আমাকে এখানে সাপোর্ট দিতে হবে। তো সাপোর্টটা আমি কিভাবে দেব? তো দেখেন, সাপোর্ট দেওয়ার জন্য এটা হচ্ছে যে একটা ড্রাম চাবি। আমি এই সাইডটাকে একটু পাতলা করে দিছি আর এই সাইডটাকে একটু ভারী রাখছি। এই সাইড পাতলা আছে, এই সাইডটা একটু ভারী আছে। হ্যাঁ, আশা করি দেখতেছেন। তো যেই সাইডটা পাতলা আছে, এই পাতলা সাইডটাকে আমি কি করব, এই যে নাটের যে পাশ দিয়ে আমি এটাকে কি করলাম, এই যে দেখেন নাটের পাশ দিয়ে আমি এটাকে দিয়ে দিছি। আমি আবারও দেখাই, এই যে পাতলা যেই সাইডটা আছে এটা বেয়ারিং এর ভিতরে এই যে দিয়ে দিলাম। এখন কি হলো, নাট এবং এই যে ড্রাম চাবি এই দুইটা একসাথে লক হয়ে গেল। তো এখন আমাকে যেটা করতে হবে, এই তো দুইটা দেখলেন, তো এখন যেটা করতে হবে এটা হলো এই যে দেখেন, এটা হচ্ছে যে একটা পাতে স্প্রিং এর টুকরো, আমাদের গাড়িতে যে স্প্রিং গুলো থাকে এটার একটা টুকরো অংশ। তো এটাকে আমি এখানে দেব। তো এখানে আরেকটা বিষয়, তো আমি যখন এটাকে ঘোরাবো তখন কিন্তু এটা ঘোরার সম্ভাবনা থাকবে, এটা এভাবে ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, এই যে এটা এভাবে ঘুরবে। হ্যাঁ, তো এটা যাতে না ঘুরে এর জন্য আমি কি করব, এখানে 10 নম্বর একটা ডালি ব্যবহার করব। এই 10 নম্বর ডালিটাকে আমি এখানে ব্যবহার করব। আচ্ছা, তো এখন এই যে পাতে যে স্প্রিংটা আছে, স্প্রিং এর যে টুকরোটা এটাকে আমি এখানে দিলাম। তো এখন দেখেন আমি ধীরে ধীরে নাটটাকে টাইট দিলে বেয়ারিংটা উঠে যাবে। এই নাটটাকে আমি টাইট দেব, সাথে সাথে আমার বেয়ারিংটা ধীরে ধীরে উপরে উঠে যাবে। তো এটা এভাবে ঘুরবে, কিন্তু দেখেন এটা কিন্তু ঘুরছে, তো ভিতরে ঘুরছে কিন্তু। তো এটা যাতে না ঘুরে এর জন্য আমি এই যে 10 নম্বর যে ডালি আছে এটা দিয়ে সাপোর্ট দিলাম যাতে আমার নাটটা না ঘুরে যায়। আচ্ছা, তো এখন আমি যদি এটাকে ধীরে ধীরে টাইট দেই, বেয়ারিংটা উপরের দিকে উঠে যাবে, খুলে যাবে। তো আপনাদের যাদের কাছে এই ধরনের যন্ত্র নেই বা পোলার নেই, আপনারা চাইলে খুব সাধারণ, এই জিনিসগুলো আসলে সাধারণ, এই জিনিসটা বানাইতে, এই যন্ত্রগুলো বানাইতে আপনার বিশেষ কিছুই আসলে প্রয়োজন নাই। আপনার দোকানে ফেলে দেওয়ার মতো বা স্ক্র্যাপে চলে যাওয়ার মতো যে জিনিসগুলো, এই জিনিসগুলো আসলে স্ক্র্যাপেই চলে যায়। তো আমি আসলে স্ক্র্যাপে ফালাইনি বা দেইনি, আমার প্রয়োজন ছিল, এরকম একটা যন্ত্র আমার প্রয়োজন ছিল, আমি এটা বানিয়ে নিছি। যদিও আমার কাছে মানে যে ফুলার এটা আছে, আমার কাছে ফুলার আছে। তো যাদের কাছে নেই, ভিডিওটা মূলত আপনাদের জন্যই তৈরি করছি। তো দেখেন খুলে গেছে, এই যে দেখেন, এই যে দেখেন বেয়ারিংটা আমার খুলে গেল। আশা করি দেখছেন, এই যে দেখেন বেয়ারিংটা খুলে গেছে। দেখেন আমি কিন্তু বেয়ারিংটাকে খুলে ফেলছি, বেয়ারিংটাকে সম্পূর্ণ খুলে ফেলছি। জিনিসগুলো আপনারা দেখতেছেন যে আহামরি এমন কিছুই নেই এখানে, খুবই সাধারণ বা সিম্পল যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে আমি বেয়ারিংটাকে খুলে ফেলছি। তো এখন বিষয়টা হলো কি, আমি তো এখানে ভালো যে বেয়ারিংটা আছে এটাকে খুললাম। তো এখানে আরেকটা বিষয় দাঁড়ায় কি, অনেক সময় বেয়ারিং এর যে লেভেল এটা কিন্তু আপনার চেম্বারের সাথে একেবারেই লেগে যায়। ঠিক আছে, মিশুক বা আপনার এই ধরনের গাড়িতে যে ফুটবল বা গিয়ার বক্স থাকে, এটার বেয়ারিং এর যে লেভেল, নিচের যে অংশ, এখানে নিচ দিয়ে জায়গা থাকে না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, তো সেই ক্ষেত্রে আপনি এটাকে প্রয়োজন আরেকটু পাতলা করে দিবেন। এই যে অংশটা এটাকে আরেকটু পাতলা করে দিলে তখন আপনার বেয়ারিং এর নিচ দিয়ে এটা অটোমেটিক ঢুকে যাবে, ইজি ঢুকে যাবে। ঠিক আছে, তো এই হলো একটা বিষয়। তো এখন আরেকটা বিষয় হলো কি, এখন এই যে বেয়ারিং এর যে কলার আছে, এই যে কলার, এটা বেয়ারিংটা সম্পূর্ণ বেয়ারিংটা ভেঙে ভিতরের যা কিছু আছে বল যা আছে সবগুলো বেরিয়ে গেছে। তো এখন এই যে
কলারটা আছে এটাকে কিভাবে বের করতে হয়। তো এটা নিয়ে আমি অন্য আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, বা এটা নিয়ে অতি শীঘ্রই একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। ওই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আসলে আজকে আরেকটা সত্য কথা আপনাদের সাথে বলি, আমি আসলে কাজ করি, তো আমি কাজের মানুষ, দোকানে অনেক সময় কাজের চাপ থাকে, যার ফলে আমি নিয়মিত ভিডিও দিতে পারি না। আমি এর জন্য খুবই দুঃখিত। তো এটা নিয়ে আমি অন্য একদিন একটা ভিডিও তৈরি করব, ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এতক্ষণ পর্যন্ত যেতটুকু দেখছেন, ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে আসে, এই যে বেয়ারিং খোলার যে বিষয়টা আমি আপনাদেরকে এতক্ষণ দেখাইছি, এই বিষয়টা যদি আপনাদের কোনো রকম কাজে আসে, অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, ভাই আমি বলি কি, আপনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, কেননা আমার এই চ্যানেলে এই জাতীয় ভিডিওগুলাই সবচেয়ে বেশি বেশি আপলোড করা হয়। আজকের ভিডিওটা হয়তো আপনার কাজে আসবে না, কিন্তু আপনি বিশ্বাস রাখেন পরবর্তী যে ভিডিওগুলো আসবে বা আমি আপলোড করব, ওই ভিডিওগুলো থেকে কোনো না কোনো একটা ভিডিও আপনার কাজে আসতে পারে। এই ভিডিওটাতে লাইক করে পরবর্তী যে ভিডিওগুলো আসবে, ভিডিওগুলো দেখার অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।